আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। এবং আমার এই ভিডিওটা অনেকে ওই সময়টাইতে দেখবে যে সময় অলরেডি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। এখন শিক্ষার্থীরা রেজাল্ট চেক করতে চাচ্ছে। ভিডিও শুরুতেই প্রথমে একটা কথা বলবো, তুমি যদি ফেল করা শিক্ষার্থী হও এবং বোর্ড চ্যালেঞ্জের পর তোমার যদি রেজাল্ট পরিবর্তন না হয়, কোনো ধরনের কোনো লেট না করে তৎক্ষণাৎ আমাদের এইচএসসি 26 টার্গেটেড প্লাস কোর্সে তুমি যুক্ত হয়ে যাবে। মাত্র 310 টাকায় সে টার্গেটেড প্লাস কোর্সটা। কারণ কি 26-এ তোমাকে এই বছরে যেমন রেজাল্ট আশা করেছিলে তার থেকেও বেটার রেজাল্ট করতে হবে। কোনো ধরনের সময় নষ্ট না করে খুবই দ্রুত তুমি তোমার প্রিপারেশন শুরু করে দিবে। আর যাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে বা আগেও পাস আসছিল কিন্তু জিপিএ পরিবর্তনের জন্য আবেদন করেছিলে, সেই সমস্ত শিক্ষার্থীরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও, কোনো ধরনের সময় নষ্ট না করে খুবই দ্রুত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হয়ে যাবে। সেই কোর্সের মূল্য মাত্র 310 টাকা। এই জন্য যারা কোর্সে এখনো যুক্ত হয়নি, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। যেহেতু 2 লক্ষ প্লাস শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে, ওয়েবসাইট যে একটু ঝামেলা করবে এটা স্বাভাবিক। কারণ কি তুমি ওয়েবসাইটে ঢুকতেই পারবে না যখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পাবলিশড হবে বা চেক করার টাইমটা আসবে, তুমি ঢুকতেই পারবে না। আমি চাচ্ছি যে লাস্ট একটা অপশন, একটা শিক্ষার্থী কেন হয়তো ঝামেলায় পড়বে, সে সবার আগে রেজাল্টটা চেক করবে। সবার আগে রেজাল্ট চেক করার জন্য তোমাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। বোর্ডের ওয়েবসাইটে যেতে হলে আগে তুমি গুগলে ঢুকবে, তারপরে সার্চ দিবে, ওই ওয়েবসাইটের ভিতরে ঢুকবে, পরবর্তীতে রেজাল্ট অপশনে যাবে, সেখান গিয়ে চেক করবে। মানে অনেক ঝামেলা, লং প্রসেস। এত ঝামেলা দরকার আছে? একটা অ্যাপস ইনস্টল করবো, রেজাল্ট অপশনে ঢুকবো, রোল নাম্বার রেজিস্টার নাম্বার দিব, রেজাল্টটা নিয়ে বেরিয়ে চলে আসবে। একবারে সিম্পল, কোনো ধরনের ঝামেলা ছাড়াই একবারে ইজি প্রসেসে কিভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা চেক করবে চলো একটু দেখিয়ে দিই। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেক করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসের উপর ক্লিক করবে। পরবর্তীতে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে অলওয়েজ আপডেট, আমাদের অফিসিয়াল অ্যাপস, যে অ্যাপস দিয়ে তোমরা এইচএসসি 25 পরীক্ষার রেজাল্ট চেক করেছিলে। অলওয়েজ আপডেট লেখার সাথে সবার উপরে 1 নম্বরে যে অ্যাপসটা আসছে এটাই হচ্ছে আমাদের সেই অ্যাপস। এই অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। যখনই তুমি ইনস্টল করলে পরবর্তীতে ওপেন লেখা আসবে। আমি ওপেনের উপর ক্লিক করছি। ওপেনে ক্লিক করার সাথে সাথে অ্যাপের যে মেইন পেজটা, হোম পেজটা, সেটা কিন্তু আমার সামনে এই মুহূর্তে শো করছে। পরবর্তীতে এখান থেকে যেহেতু আমরা রেজাল্ট দেখবো, সেক্ষেত্রে রেজাল্ট দেখুন অপশনের উপর ক্লিক করবো। এটাতে ক্লিক করার সাথে এই দেখো একবার মিডিল পয়েন্টে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখুন, 3 নম্বর অপশন বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখুন, এইটার উপর আমি ক্লিক করবো। যখনই আমি এটার উপর ক্লিক করলাম, সরাসরি ডিরেক্টলি আমাকে সেই সাইডে নিয়ে চলে আসছে যেখান থেকে আমি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা চেক করতে পারবো। এখানে ইন্টার রোল নাম্বার, এখানে তোমার রোল নাম্বার দিতে হবে, এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে গেট রেজাল্টে যখনই তুমি চাপ দেবে তোমার রেজাল্টটা চলে আসবে। আমি আমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ট্রাই করেছিলাম। ট্রাই করার পরবর্তীতে দেখলাম নট ফাউন্ড, অর্থাৎ আমি তো অনেকগুলো বছর আগেই এই সময়টা পার করে আসছি, সেক্ষেত্রে আমার রেজাল্টটা এখান থেকে দেখা যাবে না। রিসেন্টলি যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে তাদের রেজাল্টটা এই প্রসেসে দেখা যাবে। এইটা সব থেকে সহজ এবং ইজি মাধ্যম, কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই। আমাদের অ্যাপসে ঢুকতে তোমাকে অপেক্ষা করতে হবে না, জাস্ট ডাউনলোড করো, ঢুকো, রেজাল্টটা চেক করো, বেরিয়ে আসো। একবার ইজি প্রসেস। সেক্ষেত্রে আমার মনে হয় কঠিন প্রসেসগুলোতে না গিয়ে সহজ প্রসেসে সবার আগে আমরা যেন রেজাল্টটা চেক করতে পারি। বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ পেলে শুধুমাত্র একটা মাধ্যম না, যেই কয়টা মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেক করা যায় প্রত্যেকটা মাধ্যমে চেক করতে হবে। কারণ কি মোবাইলে SMS নাও আসতে পারে। বোর্ডের ওয়েবসাইটে যে লিস্ট প্রকাশ পায় প্রতি বছর দেখা যায় যে অনেকে রেজাল্ট পরিবর্তন হয়েছে কিন্তু লিস্টে নাম নেই, পরবর্তীতে বোর্ড আবার সংশোধিত লিস্ট প্রকাশ করে। এই জন্য মোবাইলে SMS আসুক বা না আসুক, লিস্টে প্রকাশ পাক বা না পাক, একটা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেক করার যতগুলো মাধ্যম আছে প্রত্যেকটা মাধ্যমে আমি আমার রেজাল্ট চেক করব। তার পরবর্তীতে যদি রেজাল্ট পরিবর্তন না হয় তখন গিয়ে শিওর হব যে হ্যাঁ আসলে আমার রেজাল্ট পরিবর্তন হয় নাই। কিন্তু সকল মাধ্যমে চেক না করা পর্যন্ত আমরা কেউ শিওর হতে পারবো না। এবং শুধুমাত্র রেজাল্ট চেক করা না, রেজাল্ট চেক করার পরবর্তী আসলে করণীয় কি বা তুমি নিউ অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দেবে, টোটাল এভরিথিং ইনফরমেশন আমাদের এই অলওয়েজ আপডেট অ্যাপস থেকে পাবে। সেক্ষেত্রে আমার মনে হয় রেজাল্ট চেক করার পরে অ্যাপসটাকেও তাড়াহুড়ো করে ডিলিট করে দিও না, অ্যাপসটা মোবাইল ফোনে রেখো। তোমাদের পরবর্তী কার্যক্রমগুলো এই অ্যাপস থেকে ইনশাআল্লাহ পরিচালিত হবে। সেক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ একটা অ্যাপস যেভাবে ফেসবুক, ইউটিউব রাখো, পাশাপাশি অলওয়েজ আপডেট অ্যাপসটাও রেখে দিও, তাতে পড়াশোনার ক্ষেত্রে তোমার অনেক উপকার হবে। আর হ্যাঁ, যারা এখনো আমাদের এইচএসসি 26 অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।